অর্জনের তর্জনী উঁচিয়ে এবার কিউই পাখিদের ধরাশায়ী করলো বাংলার বাঘেরা। সোহান অঙ্কনের জোড়া সেঞ্চুরির পর মুসাদ্দেকের স্পিন ভেলকিতে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নিউজিল্যান্ড এ দল। কি বোলিং কি ব্যাটিং, বাংলার দামাল ছেলেদের কাছে পাত্তাই পেল না কেইন উইলিয়ামসনের উত্তরসূরিরা। টাইগারদের এমন দুর্দান্ত ম্যাচ জয়ের গল্পটা থাকছে প্রতিবেদনের বাকি অংশে। প্রথম ম্যাচের বিশাল ভরাডুবির পর এবার কৌশল বদলেও সফলতার মুখ দেখেনি সফরকারী নিউজিল্যান্ড। নির্ধারিত 50 ওভারে টাইগারদের পাহাড় সম টার্গেটের জবাবে ব্যাট করতে নেমে আজও বেসামাল পরিস্থিতিতে পড়ে নিক কেলির এ দল। যদিও ওপেনিং এ নেমে প্রথম 7 ওভার বেশ নির্বিঘ্নেই পাড়ি দেন প্রতিপক্ষের দুই ওপেনার ফিলিপস আর হিফি, তবে অষ্টম ওভারে তাদের সেই নির্বিঘ্ন যাত্রায় বাদ সাধেন টাইগারদের ডানহাতি অফ ব্রেক স্পিনার মুসাদ্দেক হোসেন সৈকত। ওভারের চতুর্থ বলে তার ঘূর্ণিতে বোকা বনে অধিনায়ক সোহানের কাছে তালুবন্দী হন ওপেনার হিফি, আর এর মধ্য দিয়ে দলীয় 52 রানে প্রথম উইকেটের পতন হয় নিউজিল্যান্ড শিবিরে। এরপর ডেল ফিলিপসকে সঙ্গ দিতে মাঠে আসেন জো কার্টার। দুই কিউই ব্যাটার মিলে পরিস্থিতি কিছুটা সামাল দিতেই চেয়েছিলেন, এমনকি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলেন শতকের ঘর ছোঁয়ার দিকেই। আর এমন মুহূর্তে কাজের কাজটি করে বসলেন যুব বিশ্বকাপ জয়ী পেসার শরীফুল ইসলাম। 15তম ওভারের দ্বিতীয় বলে খালেদের হাতে ক্যাচ দিয়ে শরীফুলের কাছে উইকেট বিলান ওপেনার ডেল ফিলিপস। এরপর ক্রিজে নেমে বেশ তড়িঘড়ি করেই বিদায় হন নিউজিল্যান্ডের বাহাতি ব্যাটার ম্যাথিউ। 16তম ওভারের দ্বিতীয় বলে মুসাদ্দেকের ঘূর্ণিতে বোল্ড হয়ে মাত্র 1 রানেই বিদায় নেন তিনি। এরপর দলের হাল ধরতে এসে বেহাল হয়ে ফিরেছেন অধিনায়ক নিক কেলিও। 18তম ওভারে মুসাদ্দেকের বলে 4 ছক্কা হাঁকিয়ে যদিও কিছুটা প্রেসার কমান তিনি, তবে পরের ওভারে আবারও জ্বলে ওঠে টাইগার বোলাররা। শামীম হোসেনের ডানহাতি অফ ব্রেকে এবার বোল্ড হয়ে সাজঘরে ফিরেন জো কার্টার। এরপর ইনিংসের 20তম ওভারে আবারও মুসাদ্দেক ভেলকি, যেখানে দ্বিতীয় বলে 4 মারা নিক কেলিকে 2 বল পরই নিজের জাত চিনিয়ে দেন টাইগার স্পিনার। নিককে বোল্ড করে ফেরানোর মাধ্যমে মুসাদ্দেকও পেয়ে যান তার তৃতীয় উইকেটের দেখা, যার সুবাদে 116 রান তুলতেই নিউজিল্যান্ডের নেই 5-5টি উইকেট। এরপর জশ ক্লার্কসন আর মিচেল হের প্রচেষ্টায় পরের 7 ওভার কোনো উইকেট না হারিয়েই এগুতে থাকে সফরকারীরা, তবে তানভীরের থাবায় আবারও ব্যাকফুটে নিউজিল্যান্ড। ইনিংসের 28তম ওভারে দুর্দান্ত এক ঘূর্ণিতে ক্লার্কসনকে বোল্ড করে সাজঘরে ফিরান আগের ম্যাচে চমক দেয়া তানভীর। 162 রানে 6 উইকেট হারানোর পর কিছুটা ধরে খেলতে চাইলেও দলীয় 200 পেরোনোর আগেই শরীফুলের হাতে শিকার হয় কিউইদের 7ম উইকেট। এরপর শামীম তানভীরদের বোলিং নৈপুণ্যতায় স্কোরবোর্ডে 257 রান তুলতেই একে একে মাঠ ছাড়েন কিউইদের বাকি 3 ব্যাটারও। আর টাইগার বোলারদের এমন অপ্রতিরোধ্য বোলিংয়ে 87 রানের বিশাল এক জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক বাংলাদেশ। এদিন আগে ব্যাট করতে নেমে সোহান অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে রান পাহাড়ে চড়ে বসে বাংলাদেশ, যেখানে 101 বলে 112 রানের ইনিংস সাজান অধিনায়ক সোহান। অন্যদিকে 105 বলে 108 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন অঙ্কনও। দুজনের 225 রানের বিশাল পার্টনারশিপের সুবাদেই নির্ধারিত 50 ওভারে 345 রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ, যেখানে পৌঁছাতে গিয়ে রীতিমতো বিপর্যয় নেমে আসে নিক কেলির দলে।